লাউ তরকারির কালার দেখেই মনে হচ্ছে না রান্নাটা অনেক টেস্টি হয়েছিল। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব লাউ দিয়ে আলু, টমেটো এবং মাছ। আর কালার দেখেই মনে হচ্ছে দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছিল। তো চলেন পুরো রান্নার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। খুব সাধারণ একটা রেসিপি, খেতে কিন্তু বেশ লাগবে। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভালো করে ভাজা করে নিব। মাছটা একটু কড়া করে ভাজা করব। আর মাছে লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া এবং একটু জিরা গুঁড়া আমি মাখিয়ে নিয়েছি। আর মাছ কড়া করে ভাজা খেতেই আমার ভালো লাগে। তরকারি রান্না করলেও মনে হয় দেখতে ভালো লাগছে। তো যার কারণে মাছটা আমি একটু কড়া করে ভাজা করে নিয়েছি। এখন রান্নার প্রসেসটা শুরু করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা লাল হয়ে গেলে পেঁয়াজের ভিতরে একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব 1 চামচ মশলা। মশলা হচ্ছে আমি কাঁচামরিচ, আদা এবং জিরা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং হলুদ, জিরা গুঁড়া, সাথে ধনিয়া গুঁড়া এবং সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া। সব মশলা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এটার ভিতরে আমি কেটে নেওয়া লাউ এবং আলুটা দিয়ে দিব। লাউ এবং আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর লাউ দিয়ে যে পানি বের হবে এটাতেই লাউ এবং আলু দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা আর কোনো পানি আমি এটার সাথে অ্যাড করব না। যখন সিদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে, তখন আমি এটার সাথে আবার ঝোলের পানি দিব, খুবই সামান্য পরিমাণে। তো লাউতে কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে। আর লাউ সিদ্ধ হয়ে যাবে, আলুও প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে। কালারটা খুব সুন্দর এসেছে না? খুবই সুন্দর হয়েছিল। রান্নাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। খুব সিম্পলভাবে রান্না করবেন। আর আমি লাউ তরকারিতে রসুন দেইনি, পেঁয়াজ কুচি দিয়েছি। আর আদা বাটা, জিরা বাটা এবং কাঁচামরিচ একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। তো কষানো শেষ, এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা ফুটে উঠলে আমি 1 পিস টমেটো কুচি করে নিয়েছি, সে টমেটোটা দিয়ে দিব। আপনারা চাইলে এটাতে ধনেপাতাও দিতে পারেন নামানোর আগে। আমি ধনেপাতা খেতে পারি না, যার কারণে ধনেপাতাটা আমার রান্নায় ব্যবহার করা হয় না। এখন টমেটোটা ফুটে উঠলে এটার ভিতরে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আরও 10-15 মিনিট আমি এটা জাল করব, যাতে মাছের স্বাদটা তরকারির সাথে ভালোভাবে মিশে যায়। আর লাউ, আলু, টমেটো সব কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ব্যাস রেডি হয়ে গেল আমার লাউ আলুর তরকারি মাছ দিয়ে। একদম মাখো মাখো হয়েছে তরকারিটা। লাউ একদম গলে গেছে ভালোভাবে। আর দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। সামান্য একটু মশলা দিয়ে আমি একটু সময় নিয়ে রান্নাটা করেছি। রান্নাটা খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। আপনারা কারা কারা এভাবে রান্না করেন একটা কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হলো সেটা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করবেন। যারা আমার পেজটা ফলো করেননি, পেজটা ফলো দিয়ে দিবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।